শিয়ালদা টু হাসনাবাদ এই ট্রেনে করে আমি নামলাম টাকি স্টেশন। টাকি স্টেশন 1 ঘন্টা পর পর ট্রেন। এই স্টেশন থেকে বেরোলাম। এবার এখানে দেখবেন অনেক টোটো আছে আর ভ্যান আছে। আমার ইচ্ছে ভ্যানেই যাব, একটু রোদ লাগবে কিন্তু ভ্যানে যাওয়ার মজাটা আলাদাই। এই ভ্যানওয়ালা দাঁড়িয়ে রয়েছে, 20 টাকা ভাড়া, একদম টাকি স্পট। নমস্কার, আপনারা দেখছেন বনির ব্লগ। আজকে আমি চলে এসেছি হাসনাবাদের টাকিতে। তো টাকি হচ্ছে ইছামতি নদীর পাড়ে এবং ইছামতি নদীর ওপারে হচ্ছে বাংলাদেশ। আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে এত কিপটামো কেন? সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আজকে আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি টাকি। এখানে দেখছেন পুরো লিস্ট দেওয়া আছে। পুরো টাকিটা আপনারা যদি জানতে চান এবং দেখতে চান 1000 টাকা টোটোওয়ালা নেবে। আর আলাদা প্যাকেজও রয়েছে, সেগুলো আপনারা ঘুরতে পারেন। এখানে অনেকগুলো স্পট আছে যেগুলো ভ্যান করে এবং অটো করে আপনাদের ঘুরতে হবে। তা আমি এখন একটা টোটো, এই টোটোটায় এখন উঠবো, এই স্পটগুলোতে যাব। তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য। অলরেডি টোটোতে উঠে পড়লাম। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার সম্বন্ধে এই দাদা বলবে। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বসত ভিটে বাড়ি। জায়গাটার নাম হচ্ছে আপনার সৈয়দপুর, টাকি সোদপুর বলা হয়। এখানে নগর কীর্তন বলে একটা সিনেমার কিছু শুটিং আছে। আর এদিকটায় আসুন, এই বাড়িটা হচ্ছে আপনার গয়নার বাক্স সিনেমার শুটিং স্পট। এটা আচ্ছা, বেশ পাড়াগা, ভালোই লাগছে। আমি ডক্টর সৌমেন বাসু। আমার স্বর্গীয় পিতামহ ডক্টর অমরেন্দ্রনাথ বাসু নিজের খরচে মাত্র তদানীন্তন দিনে মানে 1905 সালে 5000 টাকা খরচা করে গ্রামের মানুষ জল খাবে বলে জার্মানি থেকে ইঞ্জিনিয়ার এনে এই নলকূপ স্থাপন করেন। কিন্তু দুঃখের বিষয় এই নলকূপটি চুরি হয়ে যায়। আমরা এটাকে আবার রিনোভেট করেছি মানুষের জ্ঞাতার্থে এবং সর্বসাধারণের জন্য। এখানে আধার কার্ডটা জমা নেবে। ওই যে দেখছেন ঘরটা, ওটা হচ্ছে ওখানে আধার কার্ড চেক করে এবং জমা দিল এইদিকে আসার জন্য। 2 জন গেলে 15 টাকা পার হেড, আর অনেক লোক গেলে 10 টাকা করে। তা আমি এখন চলেছি জালালপুর মিনি সুন্দরবন। অলরেডি এই ভটভটি ভ্যানে উঠেছি, এবার চলেছি জালালপুর মিনি সুন্দরবন গোলপাতার জঙ্গলে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সুন্দরবনের স্পট চপটপ রয়েছে, দোকান করে 100 সব লুঙ্গি টুঙ্গি বিক্রি। কত করে গুড়? 130 টাকা কেজি। এই ব্রিজটা দিয়ে আমি এগিয়ে চলেছি। আমি আপনাদের এখন দেখাচ্ছি মিনি সুন্দরবন। আসতে গেলে 10 টাকার টিকিট।
দুদিকেই খালি জঙ্গল, তার মাঝখানে এই ব্রিজ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, ওই যে দূরের পাড়টা দেখছেন ওটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা, মাঝখানে যে নদীটা দেখছেন এটা হচ্ছে ইছামতি নদী। আমি দাঁড়িয়ে রয়েছি ভারতে, আমার দেশ ভারতে আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে শিব মন্দির দেখছেন জোড়ায়, এটা 350 বছরের পুরনো শিব মন্দির, টাকি উত্তরে রয়েছে। শীতের পোশাক পরিয়ে ভোলেনাথকে ভুষি রেখেছে। গোমাতা ঘাস খাচ্ছ? এটা হচ্ছে এন্ট্রি, ওখান থেকে আসতে হবে। এই এন্ট্রি নিতে গেলে 10 টাকা দিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি টাকিতে ঘোষবাবুদের দুর্গা দালানে। হচ্ছে ঘোষবাবুদের দুর্গা দালান। এখানে এটা 400 বছরের পুরানো। এখানে 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে গোপন বৈঠক করে গেছেন। এখানে শঙ্কচিল, 8-8-এর বনগা লোকাল, ভূমিকন্যা বলে একটা সিরিয়াল, এইসব সিনেমাগুলোর কিছু শুটিংও আছে। ম্যাডাম যদি এই মুভমেন্টটা এদিকে একটু ঘোরান, এটা দেখতে পাবেন ওই ঘোষবাবুদের হচ্ছে যে দুর্গা দালানে এখানে একটা টানেল ছিল, মানে সুড়ঙ্গ পথ, যেটা ওপার বাংলায় যাওয়ার জন্য। মেনলি ওনাদের জমিদারিটা ছিল ওপার বাংলা সাতক্ষীরা জুড়ে। আচ্ছা, সাতক্ষীরার জমিদার ছিলেন ঘোষবাবুরা। সেই তাই ওনাদের যাওয়া যে রাস্তাটা ছিল, টানেলটা, টানেলের মুখ সবগুলো এখন বন্ধই আছে। ঠিক আছে, এই যে দালানটা যেটা আছে এখানে এখনো আপনার দুর্গাপুজো, কালী পুজো দুটোই হয় এখানে। लॉन्च, थैंक यू। इधर बना रहे हैं बोट के लिए। अच्छा अच्छा, মাঝখানে যাকে দেখছেন উনি হচ্ছেন টাকির জমিদারদের কুলদেবী মা কুলেশ্বরী। আচ্ছা, কেন কালী বলতে পারছি না, মহাদেবের মাথাটা উল্টো দিকে আছে। আর আপনার বাঁ দিকে নীল রঙের যে মা, উনি হচ্ছেন বিদ্যার আদি দেবী, নীল সরস্বতী বা ভদ্রকালী। আমরা ওই সরস্বতী পুজোয় অঞ্জলি মন্ত্র বলি, সরস্বতী নমো নিত্যম ভদ্রকালী নমো নমো। সেই ভদ্রকালী, বাচ্চারা পড়াশোনা করছে না, চঞ্চল মাথায় রাখতে পারছে না, তখন এই নীল সরস্বতী বা ভদ্রকালী পুজো করা হয়। আর ডান দিকে হলুদ রঙের যে মা, উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের সর্বশক্তিময়ী দেবী মা বগুড়া। ওনার পারমিশন ছাড়া কেউ তন্ত্র সাধনায় প্রবেশ করতে পারে না। আর উনি বাহাতে একটা অসুরের জীব ধরে আছেন। ওখান থেকে উনি বলতে চাইছেন যে মানুষ, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার জীব। তোমার জীবকে সংযত করো আহারে এবং বাক্যে, তাহলে নিজে সুখী হবে, জগৎ সুখী হবে। এই 3 শক্তি এক জায়গায় বলে এই মন্দিরের নাম ত্রিশক্তি মন্দির। সত্যম শিবম সুন্দরম, এটা হচ্ছে শিব মন্দির। যেখানে মায়ের মন্দির সেখানে শিব মন্দির। আমি এখন এন্ট্রি নিতে চলেছি টাকির রাজবাড়িতে। সেই টাকির রাজবাড়িতে প্রবেশ করতে হলে করতে হবে 10 টাকা তো কুপন দেবে, সেই কুপনটার সাহায্যে আপনি টাকির রাজবাড়িতে প্রবেশ করতে পারবেন। তো সঙ্গে থাকুন, আমার পুরো ভিডিওটা দেখুন। এগিয়ে যাই, দেখি কি আছে টাকির রাজবাড়ি। তো দারুণভাবে সাজিয়েছে টাকির রাজবাড়িতে। টয়লেটের ব্যবস্থা আছে, জলও আছে রাজবাড়িতে আপনি ঘুরতে এলে। তুলসী মণ্ডপ, রাজবাড়ির পুকুর ঘাটে এই বসার জন্য বেঞ্চ, একটা তো নষ্ট হয়ে গেছে বেঞ্চ, আবার এরকম বাঁশেরও বানিয়ে রেখে দিয়েছে বেঞ্চ বসার জন্য।
রাজবাড়িতে ঢুকতে গেলে এই যে সিপাই দেখছেন, দুদিকে দুটো মডেল করা রয়েছে। টাকিতে মোট 4টে রাজবাড়ি ছিল, অবশিষ্ট রয়েছে এটা। টাকির পূর্ব দিকে রাজবাড়ির দুর্গা মণ্ডপ, সেখানে রয়েছে আমি। ওপরে চাঁদোয়া রয়েছে। দুর্গা পুজোতে এখানে নবমীতে বলি হয়। দিকটা থেকে দেখবেন এখানে বলির ব্যবস্থা রয়েছে। এই যে হালকাট, ওটাকে ঘিরে দিয়েছে এই মণ্ডপটা। তার সামনে রয়েছে এই যে মাটি দিয়ে তৈরি করা ধূপকাঠি এবং প্রদীপ জ্বালাবার জায়গা। এখন আমি এসে পৌঁছালাম টাকিতে কুলেশ্বরীর মন্দিরে, যে মন্দিরটা 400 বছর পুরনো। চারশো বছরের এই শিবলিঙ্গ টাকি কুলেশ্বরী মন্দিরে। শিবলিঙ্গের পাশেই রয়েছে বাঁদিকে মায়ের মন্দির। এখানে হাড়িকাঠ রয়েছে, বলিও হয় এখানে। উঠতে এই হচ্ছে নাথ মন্দির। ইনি হচ্ছেন টাকির কুলেশ্বরী মা। টাকিতে কেউ ঘুরতে এলে অবশ্যই এই কুলেশ্বরী মাকে দর্শন করে যাবেন। এতক্ষণ আপনাদের আমি দেখালাম টাকি ঘুরে। অনেক কিছুই টাকিতে রয়েছে, কিন্তু সময়ের অভাবে দেখাতে পারলাম না। আমি এখন ভিডিওটা শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। টাটা।